এ বান্দা তুই আমার ফজরের সময় 10টা মিনিট সময় আমাকে দেস না। এ বান্দা জোহরের সময় আমি তোকে ডাকলাম, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা সময় দিলাম জোহরের সময়। এ বান্দা আমি বলি নাই 4.5 ঘন্টা 4 ঘন্টা জোহরের সময় তুই মসজিদে বসে থাক, এই কথা আমি মাওলাই বলি নাই। তোরা 10 থেকে 15 মিনিট 20 মিনিট সময় দিয়া জোহরের নামাজটা আদায় কর, আমি মাওলাকে সেজদা দে না। তাও দিলেন আসরের সময় 1.5 ঘন্টা 2 ঘন্টা সময়, আমাকে 10টা মিনিট সময় দিলে না। মাগরিবের সময় আমাকে 10টা মিনিট সময় দিলে না। এশার সময় এত লম্বা সময়, এই ওয়াক্তর মধ্যে তুই ইচ্ছা করলে হাজার হাজার রাকাত নামাজ পড়তে পারস, কিন্তু 4 রাকাত নামাজ পড়ার জন্য 10টা মিনিট সময় আমাকে দিলে না। এ নিমক হারাম, তোকে কে আমি এই দয়াময় রব থেকে তোকে ফিরাইলো। ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আহারে আমার মাওলাই কত সুন্দরভাবে আপনাকে আমাকে ডাকে, মাওলা ডাকে তো সারা দেই না। এটা অপরাধ কি অপরাধ না? এই অপরাধের জন্য তোমার জাহান্নামে যাওয়া লাগবে। হুজুর আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। পারবে কেউ? আমরা পারবো না। আল্লাহ আল্লাহ, আমি যে এত অন্যায় অপরাধ করছি এই জন্য আমার নামে মামলা হইয়া গেছে। আমার নামে 5টা মামলা, মৌত একটা মামলা, কবর একটা মামলা, আসর একটা মামলা, ফুলসেরাত একটা মামলা, মিজান একটা মামলা। কয়টা মামলা হইল? 5টা মামলা। 5টা মামলা পাইয়া তারপরে জাহান্নাম থেকে বাঁচা লাগবে। 5টা মামলা যদি তুমি পাইতে না পারো, কোনদিন জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না। বাবারে সরমনের মধ্যে আল্লাহর কুতুব বলতেন, যেই মামলার তদবির নাই সেই মামলার কিন্তু খালাস নাই। আছে খালাস আছে? একজন আয়া বলল, ভাই আব্দুল করিম থানার মধ্যে জানিয়েছি তোমার নামে একটা মামলা হইয়া গেছে। অথবা থানার থেকে খবর দিল, এক মতলবপুরের আব্দুল হাফিজ তোমার নামে মামলা হয়েছে, আসো থানার মধ্যে। তুমি যদি বাঁচতে চাও তোমার 2 লক্ষ টাকা সকাল 10টার আগে নিয়ে আসতে হবে। কি করবেন? ঘুমাই থাকবেন? আপনার নামে মামলা হয়েছে আর বৈশা থাকবেন? আহা, যদিও মাহফিলে বৈশা থাকেন, ডাইনি ভাবে তাকাইবেন, পুলিশ নিয়ে আসে, কি হবে? ঘুম হবে না, খাওয়া ভালো লাগবে না। এখন খবর আছে 2 লক্ষ টাকা 10টার আগে দিতে পারলে তুমি বাঁচতে পারবা। রাত্রে ঘুমকে হারাম করিয়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ফোন দেয়, ভাই 2 লক্ষ টাকা থানার মধ্যে দেওয়া লাগবে সকাল 10টার আগে, না হলে যে কোনো সময় আমাকে ধরতে পারে, অ্যারেস্ট করতে পারে। আমি ঘোরাফেরা করিয়া সারা রাত তো 2 লক্ষ টাকা ফাইল করতে পারি নাই। আমি বিবিকে বলবো, বিবি 10টার আগে যদি 2 লক্ষ টাকা না দেয় আমাকে দরিয়া নিবে। ও বিবি তোমার অলংকারটা দিয়া দাও। এখন বিবির অলংকার নাই, গরু বেচব, গরু নাই, বাড়ি বেচব, ধার করব, কর্জা করব, তারপরও 2 লক্ষ টাকা বাইল করে লয়ে যাওয়া লাগবে কি লাগবে না? কেন? তাহলে আমাকে ধরবে। যেই মামলার তদবির নাই সেই মামলার কিন্তু খালাস নাই। আমরা মাওলার দরবারে আসামি। আহারে সূর্য মাওলার কথা শুনে, চন্দ্র মাওলার কথা শুনে, আসমান মাওলার কথা শুনে, জমিন মাওলার কথা শুনে, পানি মাওলার কথা শুনে, আহারে আমি মানুষ তো বানাইছে মাওলাকে মানার জন্য, মাওলাকে সাজদার জন্য, মাওলাকে ডাকার জন্য। ঠিক না বেঠিক? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মালিক তো বানাইছে মালিককে ডাকার জন্য, মালিককে তো ডাকলাম না। মালিককে ডাকছে একদিক দিয়ে, আমি গেছি আরেক দিক দিয়ে। এই যে মালিককে এত কষ্ট দিলাম, আমার নামে যে মামলা হইল, এই মামলার তদবির করা লাগবে কি লাগবে না? বাবারে মামলা করা বলেন কি? মৌত এক মামলা, কবর এক মামলা, আসর এক মামলা,
ফুলসেরাত এক মামলা, মিজান এক মামলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত আল্লাহ পাকের বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারে উম্মতগণ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর আদায় করতেছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে এক নেক মজলিসে, উষা এক দামি মজলিসে, হযরতে উলামায়ে কেরামদের মজলিসে, কুরআনের মজলিসে, রহমতি বরকতি ফেরেশতাদের মজলিসে, এক বেহেশতের বাগানে আমাদের মতো কিছু সংখ্যক কবর দেশের যাত্রীকে বসার তৌফিক দান করছেন। এজন্য অন্তর থেকে মাওলায়ে কারীমের শুকরগুজারি করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনতেছিলেন, আমিও বৈশা বৈশা শুনছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আবার একদিন ডাক দিবেন, নিয়েই যাইবেন। দুনিয়াতে আসছি আল্লাহর ইচ্ছা, যামও আল্লাহর ইচ্ছা, নাকি আমরা নিজের ইচ্ছায় আসছি? নিজের ইচ্ছায় যাইতে পারবো? তো আসছিও আল্লাহর ইচ্ছায়, যামও আল্লাহর ইচ্ছায়। দুনিয়াতে কিছুদিন যে বসবাস করব, ঘোরাফেরা করব, কার ইচ্ছায়? একমাত্র আল্লাহর ইচ্ছা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত দামি এক মজলিসে বসাইছেন যে মজলিসটাকে বেহেশতের বাগান বলা হয়েছে। ফেরেশতাদের মজলিস, রহমতি বরকতি ফেরেশতাদের মজলিস। আল্লাহ তাআলাও বলেন হাদিসে কুদসি, আনা জালিসু মান যাকারানি
যেখানে আমার আলোচনা করা হয় আমাকে ডাকে, এটা আমি আল্লাহর মজলিস, আমিও সেখানে বসে থাকি। এত দামি এক মজলিস, হেদায়েতের মজলিস, গুনাহ মাফের মজলিস, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মজলিস হলো এই মজলিস। আমরা কয়েকদিন যাবতই শুনতে পারছি এলাকা যারা আছি আমরা, যে এইখানে মকদুমপুর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগে এখানে এক মাহফিল হবে। এই দাওয়াত বহু জায়গায় যায় পড়ছে, মহল্লার কেউ তো বাকি নাই, বাকি আছে শোনার সবাই মিললে। কিন্তু এত দাওয়াত, এত পাবলিসিটি করার পরেও, দাওয়াত কানে যাওয়ার পরেও কিন্তু সকলে আসতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। বোঝা গেল এখানে যারা আসছে তাদেরকে আল্লাহ নিয়ে আসছেন, কারণ আল্লাহর কাজে আল্লাহ নিয়ে আসেন। যাদেরকে নিয়ে আসেন তারা হইছে আল্লাহ তাআলার মেহমান। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে মেহমান বানায় এখানে আনছেন। আমাদেরকে মেহমান বানাইয়া আমাদের গুনাহ মাফ করাইয়াই আল্লাহ তাআলা ছাড়বেন। তো শর্ত হইল এই মজলিসের মধ্যে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, আমরা যারা আসছি বিভিন্ন ধরনের নিয়ত থাকে, বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকে, ধারণা থাকে যে এখানে বাড়ির মসজিদ, মসজিদের সামনে মাহফিল, নিজের আর মাহফিল না গেলে অনেকে দেখলে কইব তুমি কই আসলা, দেখতো না, এই জন্য মাহফিলে যাই। অনেকে আসছে হুজুরে কি বলে শুনি। অনেকে আসছে বাড়ির বৈশা থাকলে অনেকে বলবে যে বাড়ির বৈশা থাকলো আসলো না। অনেকে কাহারও সাথে সাক্ষাতের জন্য বিভিন্ন নিয়তের মানুষও থাকতে পারে। কি বলেন, একটা মজলিসে বিভিন্ন রকম, কিন্তু এইটা এমন একটা মজলিস যেটা আল্লাহ তাআলাকে পাওয়ার মজলিস, গুনাহ মাফের মজলিস। এই মজলিসে যারা আমরা আসছি, যদিও আমাদের নিয়তের মধ্যে কোনো রকমের গরফের থাকে, তো আমরা নিয়তটাকে আগে পরিবর্তন করব। যেখানে আসা বসা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য ভাই? আল্লাহর জন্য। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হইল, এখানে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, যতক্ষণ বসব খুব খেয়ালের সাথে দু চারটা কথা শোনার চেষ্টা করব আমলের নিয়তে। ঠিক আছে ভাই? আমি বড় ধরনের আলেমও না, বক্তাও না, ওয়াজিও নয়। তারপরেও আল্লাহ তাআলা নিয়ে আসছেন যেহেতু, আপনাদের কাছে দোয়া চাই, দু চারটা কথা আমার মঙ্গলের জন্য, আমার হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যেন কবুল করেন, এবং যারা শুনি আমরাও একটু নেক নিয়তে শুনি। বলা হয়েছে খেয়ালে আউলিয়া বেখিয়ালে দেউলিয়া। আমি যদি বেখিয়ালে সারা রাত্র বয়ান শুনি, এই বয়ানে আমার কোনো কাজে আসবে না। বেখিয়ালে মানে কি? আমি একটা বোতলের দিকে আরেকটা বোতলে আমি দুধ বা পানি যাই কিছু আমি ঢালতেছি, কিন্তু দুইটা বোতলের মুখ যদি বরাবর না হয়, সারা রাত্র ডাললে কি এই বোতলের ভিতরে যাইব? যাইতো না। এই জন্য খুব লক্ষ্য করে ডালতে, এটার কইছে খেয়াল। আর যদি আমি বেখিয়াল যে আমি ডালতেছি, বোতলের মুখ কই, আমি কই, সারা রাত ডালতে পারবো, কিন্তু ওই মধু বা দুধ সেই বোতলে যাইবে না। এই জন্য আমরা যতক্ষণ বসবো খেয়ালে বসবো। বুজুর্গানে দিন বলেন খেয়ালে আউলিয়া বেখিয়ালে দেউলিয়া। খেয়ালের সাথে যদি আমি অল্প একটা কথাও শুনি, আমলের নিয়ত, এটাই আমার জন্য যথেষ্ট। এই জন্য সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা নেক কাজের মধ্যে নিয়ত সহি থাকতে হবে, আমার ধারণা সঠিক থাকতে হবে, ইখলাস থাকতে হবে। যদি ইখলাস না থাকে, আমি বড় আলেম হইলাম, বহু আমলকারী আমি, বড় আলেম আমি, কিন্তু আমার মধ্যে কি নাই? ইখলাস নাই। এই বয়ানের দ্বারা আমার নিজেরও ফায়দা হবে না, শুনলে ওয়ালাদেরও ফায়দা হবে।
এজন্য আল্লাহ রাসূল ফরমান আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল ফরমান তোমরা যদি নিয়তকে সহি কইরা ইখলাসের সাথে অল্প আমলও যদি তুমি করো তো এইটার ওসিলায় তোমাকে কি করব আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দিবে। অল্প আমল আল্লাহ তাআলা সারা জীবনের আমলের মধ্যে তালাশ করবেন কয়টা আমল আছে ইখলাসওয়ালা সহি নিয়তের কয়টা আমল আছে। এর জন্য আমরা বসবো ইখলাসের সাথে ইনশাআল্লাহ বলি ভাই, ইনশাআল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন আপনারা সবাই, বহুত বড় বুজুর্গ ছিলেন। ওনার ইতিহাস বলতে চাই না, একটা ঘটনা বলতেছি বুঝার জন্য। তিনি একদিন স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখলেন, তো আল্লাহকে বলতেছেন মালিক আপনি কি আমাকে ক্ষমা করছেন, আপনি কি আমাকে কবুল করছেন। কত বড় বুজুর্গ, উলামায়ে কেরামগণ জানেন। তিনি বলেন মালিক যিনি আল্লাহকে দেখতে পারে, কত বড় বুজুর্গ, মালিক আপনি কি আমাকে মাফ করছেন, আপনি কি আমাকে কবুল করছেন। মালিক ডাক দিয়া বলে হে বায়েজিদ বুস্তামি, আমি তোমার সমস্ত আমলকে তোমার একটা আমলের দ্বারা আমি সব আমল কবুল করিয়া নিছি। ওই বিড়ালটা ও মাওলা, যেই মাওলা সৃষ্টি করছে আমাকে তো সেই মাওলাই সৃষ্টি করেছে, আমাকে বাড়ির মালিক বানাইলো, লেফের মালিক বানাইলো। ওই মাওলার একটা মাখলুক বিড়াল কনকনে শীতের মধ্যে আমার লেফের কাছে আসছে, শীতে কাঁপতে আছে। আমার মাওলাই বলেন এ বায়েজিদ বুস্তামি তুমি এই কথা চিন্তা করিয়া তোমার লেফের একটা অংশ দিয়া বাকি রাত্রটা বিড়ালটাকে তুমি কি করছো, আরাম দিছ। এ বায়েজিদ বুস্তামি তুমি যে এই আমলটা করছো, বিড়ালটাকে আদর করছো তোমার লেফ দিয়া, তুমি এই সময় কিন্তু পৃথিবীর কোনো মানুষ তোমাকে দেখে নাই, তুমিও দেখো নাই। এই জিনিসটা শুধু একমাত্র আমি মাওলাই দেখছি, আমি মাওলাকে দেখার জন্য এই আমলটা তুমি করছো। এ বায়েজিদ বুস্তামি তোমার সেই আমলের কারণে সমস্ত আমল আমি কবুল করিয়া নিলাম। এই জন্য ভাই ছোট্ট একটা আমলও যদি মালিকের কাছে পছন্দ হইয়া যায়, এটার উসিলা সব তো মাফ করে দিবেন, কবুল করে দিবেন। এই জন্য যখন কোনো একটা কাজ করব, দান খয়রাত করব, নামাজ পড়ব, যত কাজ করব তার পিছনে কি থাকতে হবে, ইখলাস থাকতে হবে। ভাই ভাঙ্গাচুরা দুইটা আলাপ করব, এখন অন্য প্রসঙ্গে দুই চারটা আলাপ করব। এক নম্বর কথাটা বললাম, যখন কথা শুনবো খেয়ালের সাথে শুনবো আর ইখলাসের সাথে শুনবো। ইখলাস মানে কি, একমাত্র আল্লাহর জন্য আমি শুনতেছি। আল্লাহ বেশি বয়ান তো শোনা লাগে না, সারা রাত বয়ান শুনিয়ে ফজরের সময় নামাজ পড়লাম না, বয়ানে কি লাভ হইল, কোনো লাভ হইতো না। এই জন্য থানবী রহমতুল্লাহি আলাই দরবারে এক লোক যায়া বসলেন, বসার পরে আবার চলে আসেন। তো সাথীরা বলতেছেন ভাই আপনি যে বসলেন আবার উঠে যান কেন, আমরা তো বহুদিন যাবৎ হুজুরের বয়ান শুনতেছি, হুজুরের সহবতে, তো আপনি অল্প সময় বসে আবার চলে যান, আপনি কি পাইলেন। আমি যা পাওয়ার জন্য আসছিলাম সব পাইয়া গেছি। সুবহানাল্লাহ। অল্পক্ষণে 2-4 মিনিট বসেই আপনি সব বুঝা লাইলেন। আর আমরা 20 বছর 25 বছর 30 বছর ধরে হুজুরের খেদমতে, আমরা কি পাইলাম আর আপনি অল্প সময় কি পাইলেন। তো দেখো আমি আসার পরে আমি শুনেছি হুজুর বলতেছেন মাওলাকে পাওয়ার জন্য যত গুনার কাজ আছে সব গুনার কাজ ছাড়ো, মাওলাকে পাওয়ার জন্য যত নেক কাজ আছে সব নেক কাজ ধরো। আমি এই বয়ানটা শুনছি, মাওলাকে পাওয়ার জন্য যত গুনার কাজ আছে যেগুলা মাওলা পছন্দ করে না এটা ছাড়বার কথা কইছে, আর যত নেক কাজ আছে মাওলাকে পাওয়ার জন্য সব নেক কাজ করার কথা বলছেন। বাস আমার জন্য সবক যথেষ্ট হয়ে গেল।
এখন আমি কোনটা গুনার কাজ কোনটা নেক কাজ বুঝা শুনে আলেমদের কাছে যাইয়া বৈশা বৈশা শিখব। গুনার কাজ হইলে ছাড়ব আর নেক কাজ হইলে ধরব। ওয়াজ যথেষ্ট তাদের জন্য। আর আমরা মাসের মাস বছরের বছর বয়ান শুনি ভাই, এক কানে শুনি আর এক কানে চলে যায়। যাই হোক সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করে শুনি। আমরা সবাই জানি আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, পৃথিবীতে পাঠাইছেন, আবার পৃথিবী থেকে নিয়ে যাইবেন কোন জায়গায়? কবরে। আমরা সবাই একটা বয়ান জানি, আল্লাহ তাআলা জান্নাতও বানাইছে জাহান্নামও বানাইছে। এই বয়ানটা কি জানেন আপনারা? জাহান্নাম দেখছেন, জান্নাত দেখছেন? আল্লাহ রাসূল বলে গেছেন, আল্লাহ বলেছেন আমরা ঈমান এনেছি তার উপর। জান্নাতের বয়ান বহু শুনছেন, জাহান্নামের বয়ানও বহু শুনছেন, আমরা শুনছি। আমি মুখতাসার 2-4টা কথাই বলবো। জাহান্নামটা কি আরামের জায়গা না কষ্টের জায়গা? আহা, আর জান্নাত আরামের জায়গা। কেমন কষ্ট জাহান্নামে, বহু বয়ান শুনছেন। একটা কথা তো কমপক্ষে জানি, বহু রকমের আযাব আছে জাহান্নামের মধ্যে। এর মধ্যে যেটা আমরা জানি সহজ জাহান্নামের আগুন, আগুনের মধ্যে নিয়ে জ্বালাইবে, এই কথাটা জানি না। তো আপনারা কি পারবেন আগুন, জাহান্নামের আগুনে জ্বলতে? আমরা কেউ পারবো না। কবরের মধ্যে 40,000 বছর কষ্ট দিব, আগুন ধাউ ধাউ করে জ্বলবো, এই আগুন কি সহ্য করতে পারবেন? আমরা কেউ পারবো না। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হইব কি বাঁচতে হইতো না? জাহান্নাম থেকে বাঁচতে হবে। তো জাহান্নাম থেকে বাঁচতে হইলে কি করতে হইব? আমার আল্লাহ রাসূল আমাদেরকে 4টা পথ দেখাইয়া গেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। কয়টা পথ স্মরণ থাকবো? কয়টা পথ দেখাইছেন? যারা মনে করেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না, তারা স্মরণ রাখার দরকার আছে নি নাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল 4টা পথ দেখাইয়া গেছেন। وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا। এই 4টা পথ জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল কয়টা পথ দেখাইছেন? 4টা পথ। আলিমান, তুমি আলেম হইয়া যাও। কি হও? আলেম হও। আলেম কাকে বলে? যিনি আসমানি ইলমের অধিকারী, আসমানি সম্পদের অধিকারী যিনি, তাকে বলা হয়েছে কি? আলেম। আসমানি সম্পদ কি? কোরআন। কোরআনের ইলম যার মধ্যে আছে, যাকে আল্লাহ দান করছেন আসমানি সম্পদ, তারা হইছে আলেম। আসমানওয়ালাকে যদি তুমি পাইতে চাও, আসমানওয়ালা তিনি তো জান্নাত জাহান্নাম বানাইছে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করা লাগবে? আসমানি ইলম জানা থাকা লাগবে। আমার ইলম নাই তো কোনটা জাহান্নামের পথ কোনটা জান্নাতের পথ আমি তো জানি না। এই জন্য কি হওয়া লাগবে? আলেম হওয়া লাগবে। 1 নাম্বার পথ। খুতবাতুল হাকামের মধ্যে থানবী রাহমাতুল্লাহি আলাইহির একটা কওল আছে, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। সমস্ত মানুষ ধ্বংস হইয়া যাইবে আলেম ব্যতীত। দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংস হইবে কি ব্যতীত? আলেম ব্যতীত। এখন আলেম হয়ে গেছেন, সবাই আলেম হয়ে গেছেন, তো সমস্ত আলেমও আবার ধ্বংস হইয়া যাইব আমল ব্যতীত। সবাই আলেম হয়ে গেছে কিন্তু আমল নাই, আমল করে না। এখন আলেম হইছেন, আমলকারী হইছেন। ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। তুমি আলেম হইছ আবার আমলও করো কিন্তু তোমার ইখলাস নাই, তোমার নিয়ত ঠিক নাই, তুমিও ধ্বংস হইয়া যাইবা।
আলেম হয়েছে আমলও করে, এমন কোনো আমল নাই যে করে না, কিন্তু কি নাই, বল ইখলাস নাই। তাহলে ইখলাস থাকতেই হবে। আলেম হইছে, আমলকারী হইলাম, মুখলেস হইলাম, খুব সহি নিয়তে ইবাদত করি। তারপরে আবার বলেন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। কোন ইখলাসও আছে। ইখলাস থাকার পরেও মুসলমানের 4 নম্বর যে সিঁড়ি, যে সিঁড়িটাকে মুসলমান বলা হয়, ঈমান আনার পরে আলেম, তারপর হইছে আমল, তারপর হইছে ইখলাস। 4 নম্বর যে সিঁড়িটা, এই সিঁড়িটা হইছে আলা খাতারিন আযীম। আলেম হইলাম, সব ইবাদত করলাম, করতে আছি, ইখলাসও আমার ঠিক আছে, তারপরেও আমার ভয় থাকা লাগবে। আপনি পরীক্ষা খুব ভালো দিছেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভালো করে দিছেন, কিন্তু এখনো রেজাল্ট আউট হয় নাই, ফলাফল আপনি জানেন না, একটু বই থাকবো কি থাকতো না। আরে পরীক্ষা যে দিলাম, পাস করি না ফেল করি, পাস করি না ফেল করি, একটা টেনশন থাকবো কি থাকতো না। পরীক্ষা ভালো দিছি, আইরে রেজাল্টটা যদি আবার খারাপ হইয়া যায়, খুব ভালো করে দিলাম, একটা টেনশন আসেনি না নাই? কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ফল না বাইরেছে। আরে আমি আলেম হইলাম, আমল করলাম, আমি ইখলাসের সাথে আমল করলাম, এই আমল যদি আমার মাওলার দরবারে পছন্দ না হয়, আমার কি উপায় হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটেন আর কান্দে। সাহাবারা যাইয়া বলেন, হুজুর আপনাকে তো মাওলাই ক্ষমা করিয়া দিছেন, আল্লাহু আকবার, আপনি আল্লাহ রাসূলের সাথে জান্নাতের সার্টিফিকেটও আপনি পাইলেন, আপনি কেন এরকম ভাবে কান্দেন? আপনি তো রাসূল যেমনি বলছে, যেমনি চলছে তেমনি চলেন, তেমনি শুনছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আমার সাথীরা শুনো, কাল হাসরের দিন যদি আমার মাওলায় ডাক দিয়ে বলে, আবু বকর, এ আবু বকর, তোমার নামাজ তুমি নিয়ে যাও, তোমার রোজা তুমি নিয়ে যাও, আমার নিয়ামত আমাকে ফিরাইয়া দাও। এ সাথীরা, সেই দিন আমার কি উপায় হবে? এই জন্য আমি কাঁদতে আছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলেম হইলাম, সব নামাজের মাসলা মাসাইল সব জানলাম, নামাজও সুন্দর করিয়া পড়লাম, ইখলাসের সাথে পড়লাম, তারপরে ভয় আছে না নাই? আল্লাহ রাসূল ডান দিকে সালাম ফিরাইতেন, বাম দিকে যখন সালাম ফিরাইতেন, নামাজ পড়িয়া সালাম ফিরাই না আমরা, তারপরে কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল আস্তাগফিরুল্লাহ বলতেন। আস্তাগফিরুল্লাহ মানে কি? মাওলা তুমি আমাকে মাফ করিয়া দাও। আরে আল্লাহ রাসূল কেন আস্তাগফিরুল্লাহ পড়তেন? তিনি কি নামাজে ভুল করছেন? কোনো ভুল তো করেন নাই। তিনি আস্তাগফিরুল্লাহ বলিয়া বলতে আছেন, মালিক, ও মালিক, যেইভাবে নামাজ পড়ার কথা ছিল সেইভাবে নামাজ পড়তে পারি নাই, যেইভাবে তোমাকে সেজদা করার তোমার শান মোতাবেক সেজদা করতে পারি নাই, ও মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও। আলা খতারিন আযীম। আলেম হইলাম, আমলকারী হইলাম, ইখলাস আমার আছে, কিন্তু কি নাই? আলা খতারিন আযীম, আমার কাছে ভয় ভীতি থাকা লাগবে। বাবারে, এক মুসল্লি, এক মুরব্বী
24 ঘন্টায় মসজিদে থাকে, মসজিদের খেদমত করে, নামাজ পড়ে মুরব্বী। হঠাৎ করে একদিন মসজিদ থেকে তার বাড়িতে যাইতো, রাস্তার মধ্যে যাইয়া এক ঘরের পাশে হঠাৎ করে তিনি মাটিতে শুইয়া গেলেন, শুইয়া কান্না শুরু করছে। মানুষ দৌড়ায় গেল, যাইয়া বলতেছে, এই মুরব্বী, এত ভালো মানুষ, ওনাকে কে কষ্ট দিল রে? মানুষ সবাই একত্রিত হয়েছে, মহল্লার মানুষ। মুরব্বী, আপনার কে কষ্ট দিল? কে আপনাকে মনে কষ্ট দিল, আঘাত দিল, আপনি এইভাবে কাঁদতেছেন? ওই মুরব্বী বলতেছে, এই ঘরে যায়া দেখো একটা মহিলা আছে, মহিলাটাকে যায়া বলো আমি কেন কাঁদি। তো ভাবছে, এখন কি বুঝেন, মহিলা কিছু কইছে, কোনো আঘাত করছে, নাহলে ক্ষতি করছে। মানুষ যায় বলতেছে, হ্যাঁ মহিলা, তুমি ওনাকে কি বলছো? মুরব্বী মানুষ, খুব পরহেজগার মানুষ, 24 ঘন্টায় মসজিদে থাকে, তার উপরে কি আঘাত করলা, সে কাঁদতেছে এইরকম ভাবে। মহিলাটা বলে, সুবহানাল্লাহ, আমি তো ওই লোকটাকে দেখি নাই, আমি তো লোকটাকে দেখছি না, কোনো কিছু বলবো দূরের কথা, আমি তো লোকটাকেই দেখছি না। তার আসছে, মুরব্বী, ওই মহিলাটি আপনাকে দেখছে, ওইটা তো আপনি মহিলার কথা বললেন। বাহারে, আপনি মহিলার যাইয়া জিজ্ঞাসা করেন মহিলাটা কি বলছিল ঘরের ভিতরে। মানুষ যায় বলে, মহিলা তুমি ঘরের ভিতরে কি কোনো কথা টথা বলছো? বাহারে, আমি তো অন্য কাহারও কোনো কিছু বলি নাই, আমি তো আমার নিজের চিন্তায় পেরেশানিতে আমি কিছু কথা বলতেছি। কি বলছ? ও আমার স্বামী বিদেশে থাকে, আমার জন্য টাকা পাঠাইছে, আমি কিছুদিন পরে আসতেছি, এই টাকা দিয়া তুমি অলংকার বানাও, সুন্দর করে সাজগুজ করো। আমি তো টাকা পাইয়া অলংকার বানাইলাম, আমি আইনা দিয়া দেখতে আছি আমাকে কি সুন্দর লাগে না খারাপ লাগে। আমি দেখতে আছি, আমার কাছে খুব সুন্দর লাগে। এখন আমার চিন্তা হইয়া গেল, আহারে, নাকগুলো তো বানাইলাম, নাকেতে পড়িলাম, যদি আমার স্বামীর কাছে পছন্দ না হয় আমি কি করি? আরে, আমি তো চিন্তা করতে আছি, আমার স্বামী আমার জন্য টাকা পাঠাইলে অলংকার বানানোর জন্য, আমি অলংকার বানাইয়া সাজগুজ করলাম। আমার স্বামী যদি আসিয়া বলে, হ্যাঁ বিবি, কি বানাইছ, এটা আমার কাছে পছন্দ হয়েছে না, আমি মালিককে, আমার স্বামীর কাছে কি জবাব দিব? এই চিন্তায় আমি কাঁদতে আছি। সর্দার রাজা বলে, মুরব্বী, হে বিটি জ্বালায় কান্দে, আপনার কি হইল? তো লোকটা কি বলছে? তো মহিলা বলতে আছে, অলংকার তো বানাইলাম, শরীরে পরিলাম, যদি আমার স্বামীর কাছে পছন্দ না হয় আমি কি করি? তো আপনার কি হইল? এখন মুরব্বী বলে, জিন্দিগি তো কাটাইলাম, বন্দিগি তো করিলাম, জিন্দিগি তো কাটাইলাম, বন্দিগি তো করিলাম, এই বন্দিগি যদি মালিকের কাছে পছন্দ না হয়, কাল হাসরে আমার কি উপায় হবে? ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। আল্লাহ আল্লাহ। বাবারে, সামনের দিকে আগাই, অন্য লাইনে চলে গেলাম। আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল 4টা পথ দেখাইছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। 1 নাম্বার পথ হইল, তুমি আলেম হও। তুমি আলেম হইতে পারছো না, তোমার 2 নাম্বার আরেকটা পথ আছে, তুমি আলেমের ছাত্র হও। আও মুতাআল্লিমান, আলেমের কাছে যাইয়া তুমি খাতা কলম বই কিতাব লইয়া তুমি শিখো, শিক্ষা তুমি আমল করো। তুমি আলেমে হইতে পারো নাই, ছাত্র হইতে পারো নাই, 2টা পথ তোমার চলিয়া গেছে। 3 নাম্বার পথ জাহান্নাম থেকে বাঁচার জন্য, আও মুস্তামিআন, আও মুস্তামিআন, তুমি আলেমদের কাছ থেকে শূন্য আমল করো। 3 নাম্বার পথ কি? আলেম হইতে পারলাম না, ছাত্র হইতে পারলাম না, ওহন জাহান্নাম থেকে বাঁচতে তো হবে। এখন 3 নাম্বার পথ, আলেমদের কাছ থেকে শূন্য আমল করতে হইব। ওহন আমরা যে এখানে যারা বইছি,
এটাই আও মুস্তামিআন ৩ নাম্বার পথ জাহান্নাম থেকে বাঁচার ৩ নাম্বার পথ। আমরা আলেম হইতে পারলাম না, ছাত্র হইতে পারলাম না, আলেমদের কাছ থেকে শূন্য আমল করব, কি বলেন? তো যারা আমরা আসি নাই কই যাইয়া শুনব? যারা আমরা ঘুমাইয়া রয়েছি, আমরা জাহান্নাম থেকে বাঁচার পথ কোথায় পাইব? আখারে আলেম ছাড়া তো আমরা জাহান্নাম থেকে বাঁচার কোনো আর পথ নাই। এই জন্য আও মুস্তামিআন জাহান্নাম থেকে বাঁচার ৩ নাম্বার পথ কোনটা? আলেমের কাছ থেকে শূন্য আমল করবা ইনশাআল্লাহ। বলি ভাই, জাহান্নাম থেকে বাঁচতে হবে তো বাঁচতে হলে কি করতে হইব? ৩ নাম্বার পথ। আলেম হইছি না, ছাত্র হইছি না, জানি না আমি কিছু, এখন আলেমদের কাছ থেকে জানতে হবে। জানতে হইলে মাহফিলে আসতে হবে, জানতে হইলে আলেমের সোহবতে যাওয়া লাগবে, জানতে হইলে উলামায়ে কিরামদের দরবারে যাওয়া লাগবে। এছাড়া বাবারে আর কোনো পথ কি আছে? আমি তো আলেম না, ছাত্র না, এই জন্য বয়া তাদের কাছ থেকে শুনব। কেন শুনব? তো নবীজি আমাদেরকে শোনাইয়া গেছেন। এখন নবী নাই, কে আমাকে জাহান্নামের পথ থেকে বাঁচার পথ দেখাইবে? কে দেখাইবে? হযরত উলামায়ে কিরামগণ, তারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের কাছ থেকে আমরা শুনব জাহান্নাম থেকে কেমনে বাঁচা লাগবে। কারণ আল্লাহ বলেন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একদল মানুষ চক্ষুওয়ালা, আরেক দল মানুষ অন্ধ, চক্ষু নাই, দেখে না। আচ্ছা বলেন, রাস্তা দিয়ে হাঁটলে কোনো কিছু দেখতে চাইলে চোখ লাগবে কি লাগতো না? লাগবে। এই জন্য চোখ লাগবে, নাইলে আমি দেখবো না। আমি আল্লাহ বলেন একদল মানুষ চক্ষুওয়ালা, আরেক দল মানুষ অন্ধ। তো অন্ধ মানুষ কারে দিয়ে চলবো? দেখনেওয়ালা চক্ষুওয়ালার কাছে গেলে পথ পাইব না? চক্ষুওয়ালা অন্ধের কাছে যাইব? অন্ধ যাইব চক্ষুওয়ালার কাছে। চক্ষুওয়ালাকে আর অন্ধকে আল্লাহ যে বললেন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, একদল চোখে দেখে আরেক দল চোখে দেখে না। যারা চোখে দেখে না, চোখ যারা দেখে তাদের কাছে যাও। আও মুস্তামিআন, যারা চোখে দেখে তারা হইল আলেম। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আমার মাওলাই বলেন যারা চোখে দেখে তারাই হইছে আলেম, আর যারা চোখে দেখে না তারা হইল গায়রে আলেম। আলেম না জাহেল। জাহেল যাইব আলেমের কাছে, মূর্খ যাইব আলেমের কাছে। চক্ষু নাই যার, সে যাইব চক্ষুওয়ালার কাছে। আও মুস্তামিআন, তুমি আলেম হইতে পারো নাই, তুমি ছাত্র হইতে পারো নাই, তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার 3 নাম্বার পথ আও মুস্তামিআন, শূন্য আমল কর। এখন শুনবারও সুযোগ নাই, জেলখানার মধ্যে নিয়ে দিল। শুনবারও সুযোগ নাই, আমি বাড়ি থেকে আসতে পারি না, আমি অসল, আমি অসুস্থ অথবা এমন জায়গার মধ্যে আছি, আমি উলামায়ে কিরামদের সোহবতে যাওয়ার মতো সুযোগ নাই। আল্লাহ রাসূল ফরমান, নৈরাশ হয় না, তাকিয়ান ফাকান্নামা যারা নবিয়্যা। আল্লাহ রাসূল ফরমান, যে ব্যক্তি একজন হক্কানি আলেমের সাথে যায় সাক্ষাৎ করলো, মুসাফা করলো, সে যেন একজন পয়গম্বরের সাথে মুসাফা করলো। আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল ফরমান, ক্বালান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা খালফা আলিমিন তাকিয়্যিন ফাকান্নামা সাল্লা নবিয়্যিন। আল্লাহ রাসূল ফরমান, যদি কেহ হক্কানি আলেমের পিছনে, পরহেজগার আলেমের পিছনে যায় যে ব্যক্তি নামাজ পড়লো, সে যেন একজন কি পয়গম্বরের পিছনে এ নামাজ পড়লো। এই জন্য আল্লাহ রাসূল ফরমান, আও মুহিব্বান, তুমি আলেম হইতে পারছো না, ছাত্র হইতে পারছো না, শুনবার মতন সুযোগ হয়েছে না, তৌফিক নাই, তুমি আলেমদেরকে মহব্বত করতে থাকো। এই হলো 4 নাম্বার পথ। জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা পাইলাম? আল্লাহ রাসূল কয়টা পথ কইছে? আল্লাহ রাসূল কইছেন আর কেউ? আল্লাহ রাসূল বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান
আও মুস্তামিআন আও মুহিব্বান। জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম পথ হইল, প্রথম রাস্তা হইল তুমি আলেম হইয়া যাও। আলেম হইতে পারো নাই তুমি ছাত্র বনিয়া যাও। ছাত্র বনতে পারো নাই তুমি আলেমদের কাছে যাইয়া বয়ান শুনিয়া শুনিয়া তুমি আমল করো। তোমার শুনবার সুযোগও নাই। আও মুহিব্বান 4 নম্বর পথ, তাদের বিরোধিতা করো না, তাদেরকে তুমি মহাব্বত করো। তারা নায়েবে রাসূল, তাদেরকে তুমি সম্মান করো, মহাব্বত করো। সাবধান সাবধান, ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বর দল কিন্তু গঠন করো না। 4টা পথে জাহান্নাম থেকে বাঁচার জন্য সাবধান, তোমরা 5 নম্বর পথে যাও না। যদি তোমরা 5 নম্বর পথে যাও কি হবে? ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক, যদি তুমি 5 নম্বর একটা পথ বানাও যে এই পথে গেলে জান্নাতে যাইতে পারবো, এই পথে গেলে জাহান্নামের থেকে বাঁচতে পারবো না, পারতা না, তোমরা ধ্বংস হইয়া যাইবা, জাহান্নামে যাইবা। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল কয়টা পথ দিলেন বলি ভাই একটু কষ্ট করে। 1 নম্বরে আলেম হও, আলেম হইতে পারলা না ছাত্র হও, ছাত্র হইতে পারলা না শূন্য শূন্য আমল করো। মাহফিলে যাও, মাহফিলে যাও, আলেমদের সহবতে যাও, শূন্য শূন্য আমল করো। তাও তুমি পারলা না, তুমি কি করো? তাদেরকে মহাব্বত করো। কয়টা পথ? 4টা পথ। সবারই তো হাজিরি। আজকে হাদিসটা শুনলাম, মনে করেন আজকের থেকে নিয়ত করলাম এই 4টা পথ পালন করবো ইনশাআল্লাহ। তো অতীতে যে আমার 60 বছর 50 বছর 40 বছর সময় অতীত হয়ে গেল, আমি তো মাওলার হুকুম মানি নাই, রাসূলের অনুসরণ করি নাই, আলেমদের সহবতে যাই নাই, আলেম হই নাই। আলেম হইছি, আমল নাই, আমল আছে ইখলাস নাই। এই যে আমি অতীতে সময়টা খাটাইলাম, মালিকের হুকুম মানলাম না, মালিকের সূর্যের কিরণ পাইতেছি, আলো পাইতেছি, মালিকের অগণিত নিয়ামত আমি পাইতেছি, কিন্তু মালিকের শুকরিয়া তো করলাম না, মালিকের হুকুম মানলাম না। এই জন্য কি নিজেকে নিজে অপরাধ মনে করেন? নিশ্চয়ই আমরা অপরাধী। কি বলেন? আমরা আল্লাহর কাছে অপরাধী। কেন? মালিকের হুকুম আমরা মানি নাই। মানছি, কয়টা হুকুম মানছি বলেন তো? কতদিন ধরে নামাজ পড়েন? কতদিন ধরে নামাজ পড়েন? 12 বছর বয়সে নামাজ ফরজ হইছে, ধরছি কোন সময়? এই 40 বছর হইছে, বা এদিকে তবলিগেও গেলাম, বা হুজুরের কাছে যাইলাম, এখন শুনলাম 40 বছর ধরে নামাজ পড়ি না, 50 বছর ধরে নামাজ পড়ি না। দেখি অপরাধ না? এতদিন ঘুষ খাইছি, সুদ খাইছি, মিথ্যা কথা বলছি, পরের ক্ষতি করছি, গুনাহ কি গুনাহ না? মালিক কি খুশি হইব না বেজার হইবা? মালিকে বেজার হইলে জান্নাতে দিব না জাহান্নামে দিবা। তাহলে তো আমি তো বেজার করছি 40 বছর, মালিক দিয়ে কষ্ট দিছি, এখন কি হইব? দাড়ি রাখছি কতদিন ধরে, এই যে দাড়ি, আরে একবার ব্যালেটটা যদি একবার যে দাড়ি লাগাইছে, একটা কবিরা গুনাহ করছে, একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নাম। একটা কবিরা গুনাহ। তো কতবার দাড়ি কামাইছি, কতবার মিথ্যা কথা বলছি, কতবার হাত দিয়া গুনাহ করছি, কতবার চোখ দিয়া গুনাহ করছি, কতবার গুনার কাজে আমি হাইতে হাইতে গেছি। আমার এই মাওলার ব্রেন দিয়া, দিমাগ দিয়া আর দিল দিয়া কত গুনার ফিকির করছি, করছি কি করছি রে। আহারে একটা কবিরা গুনার জন্য যদি 7000 বছর জাহান্নামে জ্বলা লাগে, পারবেন? পারবেন কেউ ভাই? 1 ওয়াক্ত নামাজের জন্য শুনছেন কত কত বছর জ্বলন লাগবে? 2,88,00,000 বছর। গণতে পারবেন? 2,88,00,000 বছর, 1 2 3 এইভাবে গণতে গণতে 2,88,00,000 বছর কতক্ষণ লাগবে? গণতে যতক্ষণ লাগে ততক্ষণ কি জ্বলতে পারবেন আগুনে? কেউ পারবো না। দেখো তো মাওলা জাহান্নামে দিবা, এখন কি করা লাগবে? আখারে বুজুর্গানে দিন বলে, বাবারে আমরা এই দুনিয়াতে মাওলার হুকুমে আসছি, যাবো মাওলার হুকুমে, কিন্তু ওই জাহান্নাম থেকে বাচ্চা যদি তুমি জান্নাতে যাইতে চাও, তুমি যে এত অন্যায় অপরাধ করছো, মাওলার হুকুম অমান্য কইরা, মাওলা যে তোমার প্রতি বেজার হইয়া রইছে, এখন তো 5টা মামলা তোমার সামনে আছে। এই মামলার মধ্যে তোমার কষ্ট করা লাগবে, জেল খাটা লাগবে,
তুমি এই জেল থেকে কষ্ট থেকে যদি বাঁচতে চাও 5টা মামলা থেকে 5টা মামলা বাইয়া তারপরে তোমার জান্নাতে যাওয়া লাগবে। কটা মামলা? 5টা মামলা। কেন মামলা হয়েছে আমার? মামলার অগণিত নিয়ামত দিছে। মাওলা কত টাকা রাখতে আমার মাওলা যেন বলতে আছে দুনিয়ার মানুষ, আহারে তোরারে কত আদর করে আমি মানুষ বানাইছি, আমি মাওলাকে সেজদা করার জন্য। এ নিমক হারাম, তোর ভিতরে একটা রুহ আছে, বিড়ালের বাচ্চার ভিতরে একটা রুহ। আমি যদি তোর রুহুটা বিড়ালের বাচ্চার ভিতরে ঢুকিয়ে দিতাম, তুই কিন্তু বিড়াল হইয়া মেও মেও করতে। তোর ভিতরে একটা রুহু, কুকুরের ভিতরে একটা রুহু। তোর রুহুটা যদি আমি কুকুরের ভিতরে ঢুকাইয়া দিতাম, তুই কুকুর হইয়া ঘুরতে, মানুষের ডান্ডার বাড়ি খাইতে। আজকে বিল্ডিং এর মালিক হইতে পারতে না, আজকে মেম্বার চেয়ারম্যান এমপি গিরি করতে পারতে না। এ মানুষ, আমি এই দয়াময় রব থেকে কে তোকে ফিরাইল? দৈনিক 5 বার মসজিদে আজান দে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তুই তোর কাজকে বড় মনে করছ, তোর ব্যবসাকে বড় মনে করছ, সরদারি মাথাপুরিকে বড় মনে করছ। একবার তুই মসজিদে হাজিরা দিলে না। এ বান্দা, আমি কি তোর উপরে জুলুম করছি কিনা তুই একটু চিন্তা করিয়া দেখ। আমি 24 ঘন্টা দিবারাত্র দিছি, 24 ঘন্টার মধ্যে 5 বার তুই আমার দ্বারা হাজিরা দিবে। এ বাংলা বান্দি, ফজরের সময় 1.5 থেকে 2 ঘন্টা সময়, ফজরের সময় বা 2 ঘন্টা সময়। আমি মাওলা তো এ কথা বলি নাই 2 ঘন্টায় আমার সেজদায় পড়িয়া থাকবে। 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বে, 10 থেকে 15 মিনিট সময় আমাকে দে। বাকি সময়টা যাইয়া তোর দোকানে কাজ কর, তোর ব্যবসায় কর, তোর চাকরি নকরি কর। এ বান্দা, তুই আমার ফজরের সময় 10টা মিনিট সময় আমাকে দেস না। এ বান্দা, জোহরের সময় আমি তোকে ডাকলাম, প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা সময় দিলাম জোহরের সময়। এ বান্দা, আমি বলি নাই 4.5 ঘন্টা, 4 ঘন্টা জোহরের সময় তুই মসজিদে বসে থাক। এই কথা আমি মাওলাই বলি নাই। তোরা 10 থেকে 15 মিনিট, 20 মিনিট সময় দিয়া জোহরের নামাজটা আদায় কর, আমি মাওলাকে সেজদা দে। না, তাও দিলেন আসরের সময় 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় আমাকে 10টা মিনিট সময় দিলে না। মাগরিবের সময় আমাকে 10টা মিনিট সময় দিলে না। এশার সময় এত লম্বা সময়, এই ওয়াক্তর মধ্যে তুই ইচ্ছা করলে হাজার হাজার রাকাত নামাজ পড়তে পারস, কিন্তু 4 রাকাত নামাজ পড়ার জন্য 10টা মিনিট সময় আমাকে দিলে না। এ নিমক হারাম, তোকে কে আমি এই দয়াময় রব থেকে তোকে ফিরাইল? ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আহারে, আমার মাওলাই কত সুন্দরভাবে আপনাকে আমাকে ডাকে। মাওলা ডাকে তো সারা দেই না, এটা অপরাধ কি? অপরাধ না। এই অপরাধের জন্য তোমার জাহান্নামে যাওয়া লাগবে। হুজুর, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। পারবে কেউ? আমরা পারবো না। আল্লাহ আল্লাহ, আমি যে এত অন্যায় অপরাধ করছি, এই জন্য আমার নামে মামলা হইয়া গেছে। আমার নামে 5টা মামলা, মৌত একটা মামলা, কবর একটা মামলা, আসর একটা মামলা, ফুলসেরাত একটা মামলা, মিজান একটা মামলা। কয়টা মামলা হইল? 5টা মামলা। 5টা মামলা বাইয়া তারপরে জাহান্নাম থেকে বাঁচা লাগবে। 5টা মামলা যদি তুমি বাইতে না পারো, কোনদিন জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না। বাবারে, সরমনের মধ্যে আল্লাহর কুতুব বলতেন, যেই মামলার তদবির নাই সেই মামলার কিন্তু খালাস নাই। আছে খালাস আছে? একজন আয়া বলল, ভাই আব্দুল করিম, থানার মধ্যে জানিয়ে আসছি তোমার নামে একটা মামলা হইয়া গেছে। অথবা থানার থেকে খবর দিল, এক মকদমপুরের আব্দুল হাফিজ, তোমার নামে মামলা হয়েছে, আসো থানার মধ্যে। তুমি যদি বাঁচতে চাও, তোমার 2 লক্ষ টাকা সকাল 10টার আগে নিয়ে আসতে হবে। কি করবেন? ঘুমাই থাকবেন?
আপনার নামে মামলা হয়েছে আর বৈশা থাকবেন? আহা, যদিও মাহফিলে বৈশা থাকেন, ডাইনি ভাবে তাকাইবেন, পুলিশ নিয়ে আসে, কি হবে? ঘুম হবে না, খাওয়া ভালো লাগবে না। এখন খবর আছে 2 লক্ষ টাকা 10টার আগে দিতে পারলে তুমি বাঁচতে পারবা। রাত্রে ঘুমকে হারাম করিয়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ফোন দেয়, ভাই 2 লক্ষ টাকা থানার মধ্যে দেওয়া লাগবে সকাল 10টার আগে, না হলে যে কোনো সময় আমাকে ধরতে পারে, অ্যারেস্ট করতে পারে। আমি ঘোরাফেরা করিয়া সারা রাত তো 2 লক্ষ টাকা ফাইল করতে পারি রে। আমি বিবিকে বলবো, বিবি 10টার আগে যদি 2 লক্ষ টাকা না দেয় আমাকে দরিয়া নিবে। ও বিবি, তোমার অলংকারটা দিয়া দাও। এখন বিবির অলংকার নাই, গরু বেচব, গরু নাই, বাড়ি বেচব, ধার করব, কর্জা করব, তারপরও 2 লক্ষ টাকা বাইল করে লয়ে যাওয়া লাগবে কি লাগবে না? কেন? আমাকে ধরবে। যেই মামলার তদবির নাই সেই মামলার কিন্তু খালাস নাই। আমরা মাওলার দরবারে আসামি। আহারে, সূর্য মাওলার কথা শুনে, চন্দ্র মাওলার কথা শুনে, আসমান মাওলার কথা শুনে, জমিন মাওলার কথা শুনে, পানি মাওলার কথা শুনে, আহারে আমি মানুষ তো বানাইছে মাওলাকে মানার জন্য, মাওলাকে সাজদার জন্য, মাওলাকে ডাকার জন্য, ঠিক না বেঠিক? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মালিক তো বানাইছে মালিককে ডাকার জন্য, মালিককে তো ডাকলাম না। মালিককে ডাকছে একদিক দিয়ে, আমি গেছি আরেক দিক দিয়ে। এই যে মালিককে এত কষ্ট দিলাম, আমার নামে যে মামলা হইল, এই মামলার তদবির করা লাগবে কি লাগবে না? বাবারে, মামলা করা বলেন কি? মৌত এক মামলা, কবর এক মামলা, হাসর এক মামলা, ফুলসেরাত এক মামলা, মিজান এক মামলা। বলে হুজুর, মানুষ তো মরে যা, দাঁড়ায় আছেন, হঠাৎ করে মরে গেছে, এরকম না? গাড়ির চেপাই দিছে 1 মিনিটের ভিতরে শেষ। এটা কিসের মামলা? আরে সময় নাই বাবারে, অনেক কষ্ট মৃত্যুর সময়, কি যে অবস্থা হইব। আল্লামা শফি রহমতুল্লাহি আলাইহি, পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি এখানে কিতাব লিখছেন, মৃত্যুর সময় শয়তানের দুঃখা। মৃত্যুর সময় শয়তানের ধোঁকা দিব, মা বাবার সুরত ধরে আসবো, দলে দলে আসবো আপনার ইমানটা নেওয়ার জন্য, আপনাকে জাহান্নামী বানাইয়া দুনিয়ার দিকে ছাড়ার জন্য। কত যে কষ্ট আল্লাহ! আরে মৃত্যু যখন ঘনায় আসবে, একজন ফেরেশতা আসিয়া বলবে, আব্দুল করিম, ও আব্দুল করিম, আমি তোমার রিজিকের দায়িত্ব ছিলাম। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লেখছেন তার কিতাবের মধ্যে, মৃত্যুর আগ মুহূর্তে ফেরেশতা আসিয়া বলবে, আব্দুল করিম, আমি তোমার রিজিকের দায়িত্বে ছিলাম। ও আব্দুল করিম, আমি লিস্টি হাতাইয়া দেখলাম তোমার নামে আর একটা দানাও নাই। আমার দায়িত্ব শেষ, আমাকে বিদায় দাও, আমি চলিয়া যাই। আহারে, আপনি ডাক দিয়া বলবেন, কি বলেন? আমার রিজিক নাই কেন? আমার তো ব্যাংক ব্যালেন্স বহু আছে, ব্যাংক ভরা টাকা আছে, ডাম ভরা চাউল আছে, গুলা ভরা ধান আছে, আমার তো খানার কোনো অভাব নাই। ফেরেশতা ডাক দিয়া বলে, আব্দুল করিম, যা কিছু আছে এগুলার মালিক আর তুমি না, এই মালিক হলো আরেকজন। এই ফেরেশতা চলিয়া যাইবে, আরেকজন ফেরেশতা আসবে, ও আব্দুল করিম, আমি তোমার পানির দায়িত্বে ছিলাম, সারাটা দুনিয়া ঘুরিয়া ঘুরিয়া দেখলাম তোমার নামে আর 1 ফোঁটা পানিও নাই। আপনি কি বলেন? আমার তো নলকূপ আছে, টাঙ্কি আছে, পানি তো বহু পানির ব্যবস্থা আছে, পুকুর আছে। ও আব্দুল করিম, এই পানি আর তোমার নামে নাই, এই পানি হইল তোমার পরে যারা থাকবে তারা হইল মালিক। আরে কত ঘটনা হইব। দুইজন ফেরেশতা বলবে, একটা কালো রঙের একটা ডায়েরি নিয়ে আসবে, ও আব্দুল করিম, আমরা দুইজন তোমার কাঁধে তাকিয়া তোমার নেক আর গুনাহ লেখতাম, এখন তোমার নেক আর গুনাহ করার সুযোগ নাই, আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে, এবার চলিয়া যাই। তোমার ডায়েরি তোমার কাছে দিয়া যা। আবার এই ঘটনা বলে শেষ করা যাইত না, শুধু মামলা। এই যে আমার নামে মামলা হয়েছে, কত যে কষ্ট, আল্লাহু আকবার। এই মামলা থেকে বাঁচতে হইলে
তদবির করা লাগবে কি লাগবে না, এই জন্য বাবারই তদবির বলে শেষ করতে আছি। মামলা হইল 5টা, এই মামলা বাইয়া জাহান্নাম থেকে বাঁচন লাগবে না, ডাইরেক্ট 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 জান্নাতে যাবেন, ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাইব। মামলা বাবা লাগবে, তদবির করা লাগবে। বলে আমরা উপরে লোক আছে, হ্যাঁ আমরা এমপি আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমরা সম্পর্কওয়ালা, এরকম আমরা পয়সা আছে, বাঁচতে পারবেন? বাবারে দুনিয়াতে ঘুষ চলে, দুনিয়াতে জেল থেকে বাঁচা যায়, এরকম বাঁচা যায়। বহু খুনি সন্ত্রাস এইরকম ভাবে বাঁচতেছে, এখনো বাঁচতেছে, আগে তো বাঁচছে, এখনো বাঁচতেছে এরকম অন্যায় অপরাধ করে, জুলুম কইরা চলতেছে তারা। কেন? উপরে দা লোক আছে, মাওলার জাহান্নাম থেকে বাঁচার জন্য উপরে দা লোক আছে, থাকলে চলবো? চলতো না। আল্লাহ রাসূলের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ইয়া ফাতিমা তু আনকিদি নাফসাকি মিনান নার। এ ফাতিমা, ও ফাতিমা, তুমি কবরের সামান তৈরি করে যাও, মালিককে খুশি করিয়া যাও। এই কবরে যাইয়া যদি বলো আমি বিশ্ব নবীর মেয়ে, এই কবর কিন্তু তোমাকে ছাড়বে না। আল্লাহ আল্লাহ। বাবারে আল্লাহ রাসূল যদি আল্লাহ রাসূলের মেয়েকে কথা বলেন, আমাদের কি উপায় হবে? এই জন্য তদবির করা লাগবে কি লাগবে না? 5টা মামলার জন্য 4টা তদবির। কয়টা তদবির? বুজুর্গানে দিন বলেন, 5টা মামলা থেকে যদি তুমি বাঁচতে চাও, তদবির করতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, 4টা তদবির করা লাগবে। কয়টা তদবির? 4টা তদবির। খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। ভাই এই মাহফিল থেকে এই কথাগুলো নিয়ে যাইব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। 4টা তদবির। মামলা হইল 5টা, তদবির হইল 4টা। 1 নাম্বার তদবির, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তো তুমি যদি ওই জাহান্নাম থেকে বাঁচতে যাও, তুমি কি করো? একজন আল্লাহ ওয়ালার সহবতে যাও, একজন আল্লাহ ওয়ালার সহবতে যাওয়া লাগবে। 2 নাম্বার তদবির, তার কাছে যাইয়া তার পরামর্শ নিয়া বাকি জিন্দেগিটা আমি চালাইব। ইসলাহি বয়ানে যাইব, ইসলাহি বয়ান শুনব, বুজুর্গানদের বয়ান শূন্য শূন্য আমল করব। 2 নাম্বার তদবির, তওবা ইস্তেগফার করব বেশি বেশি। ভাই সেরা লাইছি। 3 নাম্বার তদবির, বেশি বেশি করে মাওলার জিকির করবা। 4 নাম্বার তদবির, মাওলার দরবারে বেশি বেশি করে কান্নাকাটি করবা। ভাই কয়টা তদবির? 4টা তদবির। উলামায়ে হযরতে বুজুর্গানে দ্বীনের সহবতে থাকবো। 2 নাম্বার তওবা ইস্তেগফারের মধ্যে থাকবো। 3 নাম্বার বেশি বেশি করে জিকির করব। 4 নাম্বার মাওলার দরবারে বেশি বেশি করে কান্নাকাটি করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।